আপনি কি একজন কৃষক? আপনি চাষবাস করেন? আপনার বাড়িতে গরু বা মোষের হাল রয়েছে? গরু বা মোষের হালকে বাড়িতে বসে খাওয়াতে হচ্ছে, মানে আপনার কাজ করলেও খাওয়াতে হচ্ছে, না কাজ করলেও খাওয়াতে হচ্ছে। তাই নিয়ে কি আপনি পেরেশান হয়ে গেছেন? বা হয়তো আপনি জমি বুনবেন বা জমিতে ফসল রোপণ করবেন, তো সময় মতো বড় ট্রাক্টর পাচ্ছেন না। বড় ট্রাক্টর যাদের রয়েছে তারা আপনাকে টাইমের পর টাইম দিচ্ছে, দিতে দিতে আপনার জমির যেটা রস বা বতর বা জো থাকে, সেই জোটা নষ্ট হয়ে যাচ্ছে। সময় মতো আপনি ফসল ফলাতে পারছেন না। তাহলে আপনাদেরকে এই মিনি পাওয়ার টিলার বা এগ্রিকালচার প্রোডাক্ট নিতে হবে, মিনি হ্যান্ড ট্র্যাক্টর, যেটা আমরা বাংলা ভাষায় বলি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন একজন চাষি, ওনার বাড়িতে গিয়ে হোম ডেলিভারি করা হচ্ছে এবং ওনাকে চালানো শেখানো হয়েছে, এবং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন কৃষক বা চাষি বন্ধুটি নিজে চালাচ্ছেন। তো আমাদের এই যে পরিষেবা, দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে আমাদের হোম সার্ভিস এবং হোম ডেলিভারি রয়েছে। এই নয় যে আজকে প্রোডাক্টটা বিক্রি করে দিলাম, কালকে থেকে আপনার সঙ্গে আমার রিলেশনটা শেষ হয়ে গেল, এমনটা নয়। আজকে আপনাকে প্রোডাক্ট বিক্রি করলাম মানে আজকে থেকে আপনার সঙ্গে আমার রিলেশনটা শুরু হলো। আপনার হাত ধরে বা আপনার সহযোগিতায় বা আপনাকে সঠিক পরিষেবা প্রদান করার পর আপনি খুশি হয়ে যেন আর পাঁচজনকে বলেন যে সঠিক প্রোডাক্ট নিতে গেলে এই নম্বরে বা এই শোরুমে যোগাযোগ করতে হবে বা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় বুকিং করতে পারেন ঘরে বসে, বা আমাদের ব্রাঞ্চে এসেও ভিজিট করেও বিভিন্ন ধরনের আরও প্রোডাক্ট রয়েছে বা আরও মডেল রয়েছে, সেই মডেলগুলো দেখে আপনারা দেখে শুনেও পারচেস করতে পারেন। তো যদি আপনারা দূর দূরান্তকে দেখছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন। কল করার পরে ভিডিও কলে প্রোডাক্ট দেখেন, দেখার পর যদি মনে হয় যে না, বিশ্বস্ত জায়গা রয়েছে, তাহলে আপনারা বুকিং করবেন। বুকিং করার সময় একবার ভেরিফাই করে নেবেন যে নাম দেওয়া রয়েছে বা যে নাম বলা হচ্ছে সেই নামটা আদৌ আসছে কি না। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি মনে করেন যে এই প্রোডাক্টের সাহায্যে আমি দু পয়সা রোজগার করব, বিদেশে যেতে আর ভালো লাগছে না বা বিদেশে থাকতে পছন্দ হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বড় ট্র্যাক্টর মানে 10 HP বা 12 HP ডিজেল ইঞ্জিন নিয়ে আপনারা ভাড়ায়ও খাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। শুকনো চাষ, কাদা চাষ, সব ধরনেরই চাষ করতে পারবেন। শুকনো চাষের জন্য ফাল রয়েছে, কাদা চাষের জন্য আলাদা ফাল রয়েছে। প্রতিটা উইডারে মানে প্রতিটা মিনি হ্যান্ড ট্র্যাক্টরে শুকনো এবং কাদা চাষের সিস্টেম রয়েছে। তার সঙ্গে যদি মনে করেন যে জলতলা পাম্প লাগাবো, পাম্প লাগিয়ে জলও তুলতে পারবেন, কিন্তু তাতে অনেক টাকা খরচা বেশি হবে। খরচা কম হবে না, খরচা বেশি হবে। এই সততা বা সত্যি কথাগুলো অনেকে বলতে চায় না। অনেকে বলে যে ধান কাটা মেশিন সেটিং করা হবে। অ্যাকচুয়ালি এটাতে ধান কাটা মেশিন সেটিং করা হবে, এটা বাস্তব কথা। কিন্তু দাদা, ধান কাটা মেশিন লাগানোর পর আপনার ধান কাটবে, সব ঠিক আছে, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ধান কাটবে। কাটার পর ব্যাক গিয়ারে যে কোনো গাড়ি, যখন আপনি কোনো ট্র্যাক্টর হোক, মানে বড় ট্র্যাক্টরের কথা বলছি, যদি মনে করেন যে লরি, বাস, ট্রেকার যেগুলোই হোক, ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনগুলো যখন আপনি কোনো জায়গায় ফেসে গেছেন, সেই জায়গা থেকে রিভার্স মানে ব্যাকে আপনি যে সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য রিভার্স গিয়ার। এই নয় যে রিভার্স গিয়ারে কন্টিনিউ আপনি চালাবেন। কন্টিনিউ যখন ধান কাটা মেশিন লাগানোর পর কন্টিনিউ যখন রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ারে চালাবেন, তখন আপনার কী হবে, ব্যাক গিয়ারে মানে কি গিয়ার বক্সে প্রেশার পড়বে। আর গিয়ার বক্সের প্রেশার পড়লে বারবার আপনার কিন্তু গিয়ার বক্সটার প্রবলেম দেখা দেবে। যে আপনি যত দামের ট্র্যাক্টরই নেন না কেন, তারপরে কী হবে, বারবার যখন গিয়ার বক্সের প্রবলেম ফেস করবেন আপনি, তখন ওই গিয়ার বক্সের পেনিয়ামগুলো নষ্ট হবে। নষ্ট হলে খরচা বাড়বে, তাহলে লেনেকে দেনে পড়ে যাবে। যে কৃষক যেমন কাজে উপযোগী, কেউ পাট ছাড়ানো ভালো পারে, কেউ ধান কাটতে ভালো পারে, কেউ রাজমিস্ত্রি যারা রয়েছে তারা ঘর তৈরি করতে ভালো পারে, তো তাদেরকে যে যেমন ব্যক্তি তাকে তেমনভাবেই কাজ দেওয়া দরকার। তাহলে সেই কাজটাই সে সফলতা অর্জন করতে পারবে বা সে দু পয়সা রোজগার করতে পারবে। তেমনটাই আপনারা এই ট্র্যাক্টর দিয়ে শুধু চাষের জগতে যত রকমের রয়েছে, মাটি দেওয়া, মানে আলুতে মাটি দেওয়া, কচুতে মাটি দেওয়া, ঢাকা দেওয়া, ভিলি টানা, এইসব কাজগুলো আপনারা এই ট্র্যাক্টরের মাধ্যমে করতে। আর অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কেননা বর্তমানে প্রচুর ফ্রড হচ্ছে এবং চিটিং হচ্ছে। যেমন কামা ইঞ্জিন একটা খুব খুব শক্তিশালী ইঞ্জিন রয়েছে এবং ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে, সেই ব্র্যান্ডেড নাম খারাপ করার জন্য ঢাকনাগুলো চেঞ্জ করে বা উপরের কভারে যে সোনালি রঙের কভারটা দেখছেন, এসবগুলো চেঞ্জ করা হয়, উপরের টপটা চেঞ্জ করা হয়, গিয়ার বক্সটা চেঞ্জ করা হয়। সব চেঞ্জ করার পর কী করছে, আপনাদেরকে কম প্রাইস দিচ্ছে। আর আপনারা ভাবছেন যে তাই তো অন্য জায়গায় এই প্রাইস বলছে, মানে দেখা গেলো এই প্রোডাক্টটার দাম রয়েছে আমাদের 76,000 টাকা, তাহলে অন্য জায়গায় হয়তো আপনাকে 70 বা 68,000 টাকায় বা 72,000 টাকা দাম বলছে। তখনই আপনারা ভাবছেন তাই তো দাম বেশি কেন, দাম তো এখানে কম রয়েছে, তাহলে এখান থেকে প্রোডাক্টটা নেওয়া উচিত। এটা স্বাভাবিক, এটা ভাবা উচিত। কিন্তু একটা জিনিস ভাবছেন না যে সে 68,000 টাকা বা 72,000 টাকা যে প্রোডাক্টটা দিচ্ছে, সেই প্রোডাক্টটা আর এই 76,000 প্রোডাক্টটা অনেক অনেক কোয়ালিটি ডিফারেন্স হয়েছে। যেমন আপনাদেরকে একটা সঠিক উপায় বলে দিই, যেটা হচ্ছে তেলের ট্যাঙ্কি রয়েছে,
ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বলছি, কামার পেহচান। তেলের ট্যাঙ্কি রয়েছে, তেলের ট্যাঙ্কির নিচে বা পাশ দিয়ে একটা লোহার পাইপ রয়েছে, সেই লোহার পাইপের মাথায় লেগে রয়েছে এলিমেন্ট। এলিমেন্টের নিচের অংশে যেটা স্টিল কালারের বডি রয়েছে, সেই স্টিল কালারের বডিতে ইম্বোজ করে লেখা থাকবে, খোদাই করে লেখা থাকবে, মানে হাড়, আমরা বাংলা ভাষায় বা বাঙালিয়ানা যেটা বলি হাড্ডি, সে হাড্ডিতে লেখা থাকবে কামা। এই নয় প্লাস্টিক সার্জারি করা, ওপরের দিকটা কামা, ওপরে হেডের কামা, সামনে কামা, সব জায়গায় কামার স্টিকার, কামা খোদাই করে লেখা, সব ঠিক আছে, কিন্তু তবুও সেটা ডুপ্লিকেট। আপনাদেরকে অরিজিনাল পেহচান হচ্ছে এলিমেন্টের নিচে হাড়ে ইম্বোজ থাকতে হবে, মানে বডিতে। আর দ্বিতীয়ত স্ক্যানার থাকতে হবে, যদি স্ক্যানার থাকে ইঞ্জিনের, মানে বুদ্ধি তো অনেক কটা ইয়ে থাকবে, বারকোড থাকবে, সেই স্ক্যানার যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেটা অরিজিনাল কোয়ালিটি প্রোডাক্ট। তো ভিডিওটা আর দীর্ঘায়ু করতে চাইছি না, অনেক কথা হলো। তো এই যে দেখতে পাচ্ছেন, একটু প্রোডাক্টের সম্পর্কে বলি। এটা হচ্ছে 12 HP 188F ইঞ্জিন রয়েছে, ডিজেল ইঞ্জিন রয়েছে। এটার ফাল রয়েছে 32টা, 40টা ব্লেডের সঙ্গে, মোটামুটি আপনার প্রায় 5 ফুটের কাছে কভার করবে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এটার গিয়ার অয়েল লাগবে 2700 ml, ইঞ্জিন অয়েল লাগবে 1700 ml, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 4.5 লিটারের। সুন্দর লাইট কভার দেওয়া রয়েছে, কিন্তু দাদা এই লাইট কভারটায় শুধু গার্ডটা হবে আর বাড়ি আসার জন্য কাজে লাগবে। বাকি ও এইটাতে যদি মনে করেন যে আপনি চাষ করবেন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন লাইটটা কোন জায়গায় পৌঁছচ্ছে, এটা লাইটটা আকাশে ফোকাস হবে, তো সেই কারণে রাত্রে চাষ করা যাবে না, এটা বাড়ি আসার জন্যে বা সৌন্দর্যটা বাড়ানোর জন্যে এই লাইট কভারটা দেওয়া রয়েছে। এই লং হ্যান্ডেলের সঙ্গে রয়েছে, এবং এর যে টায়ার রয়েছে সেই টায়ার হচ্ছে একটু হাইটওয়ালা টায়ার, যাতে আপনাদের কোনো জমিতে যাওয়া আসা বা আল পরিবর্তন করা বা জমি পরিবর্তন করার সময় যেন সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই কারণে এটা টায়ার দেওয়া রয়েছে 512, একটু হাইটওয়ালা টায়ার রয়েছে। আর এই যে কিষাণ বন্ধু চালাচ্ছে, ইনি হচ্ছে ছোটো ভাই, আর আগে যিনি চালালেন উনি হচ্ছে বড় ভাই। তো ছোটো ভাই বড় ভাই দুজনেই দেখুন কত সুন্দর স্মুথলি চালাচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই ট্র্যাক্টর দিয়ে মানে 8 লাখ টাকা দামের ট্র্যাক্টরের সঙ্গে তুলনা করছি, তাহলে অবশ্যই আপনি ভুল ধারণা বা ভুল ভাবছেন। এগুলো হচ্ছে, আমি প্রথমে বললাম, গরু বা মোষের হালের পরিবর্তে। এগুলো যদি মনে করেন যে পাথর ভাঙবো বা শক্ত যে জমি আপনার টেনে গেছে, মানে রস নেই, সেই জমি যদি চাষ করবো মনে করেন, তাহলে প্রথমত ভুল ধারণা নিয়ে আপনি এই প্রোডাক্ট, তো যেমন মেশিন তেমনভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মিনি ট্র্যাক্টর, এগুলো 8 লাখ টাকা দামের বড় ট্র্যাক্টর নয়। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যখনই চাষ করবেন একটু জোওয়ালা জমিতে চাষ করবেন, তাহলে আপনাদের অনেকটাই পরিশ্রমটা কম হবে। আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে।